হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাইলের ৩ জন লোক ছিল। তন্মধ্যে একজন শ্বেতরোগী, একজন মাথায় টাক বিশিষ্ট আর একজন অন্ধ ছিল। মহান আল্লাহ তাদেরকে পরীক্ষা করার ইচ্ছে করলেন। তিনি তাদের নিকট একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা প্রথমে শ্বেতরোগীর নিকট আগমন করলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, কোন বস্তু তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, সুন্দর রং এবং সুন্দর চামড়া, কেননা মানুষ আমাকে ঘৃণা করে। তখন ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দিলেন, ফলে তার রোগ চলে গেল এবং তাকে সুন্দর রং ও কমনীয় চামড়া দান করা হলো। তারপর ফেরেশতা তাকে জিজ্ঞেস করলেন, কোন ধরনের সম্পদ তোমার নিকট অধিক প্রিয়? উত্তরে সে বলল, উট কিংবা বলল গরু। এই ব্যাপারে বর্ণনাকারীর সন্দেহ রয়েছে যে শ্বেতরোগী ও টাকওয়ালা দুজনের একজন বলেছিলেন উট আর একজন বলেছিল গরু। অতএব তাকে একটি গর্ভবতী উটনি দেওয়া হলো। ফেরেশতা এই বলে দোয়া করল, হে আল্লাহ, তোমাকে এতে বরকত দান করুন। তারপর তিনি টাকওয়ালার নিকট আগমন করলেন এবং জিজ্ঞেস করলেন, তোমার নিকট কোন বস্তু অধিক প্রিয়? উত্তরে সে বলল, সুন্দর চুল, আর আমার থেকে যেন টাক চলে যায়, কেননা লোকেরা আমাকে ঘৃণা করে থাকে। অতঃপর ফেরেশতা তার উপর হাত বুলিয়ে দিলেন, ফলে তার টাক চলে গেল এবং মাথার চুল ভরে গেল। তারপর ফেরেশতা জিজ্ঞেস করলেন, কোন সম্পদ তোমার নিকট বেশি প্রিয়? সে বলল, গরু। অতএব তাকে গর্ভবতী একটি গাভী দিয়ে দোয়া করলেন, আল্লাহ, এতে তোমার জন্য বরকত দান করুন। সর্বশেষে ফেরেশতা অন্ধ লোকটির নিকট আসলেন। তাকে জিজ্ঞেস করলেন, তোমার নিকট কোন বস্তু অধিক প্রিয়? সে বলল, আল্লাহ যেন আমার চোখের জ্যোতি ফিরিয়ে দেন, যাতে আমি তা দিয়ে মানুষকে দেখতে পাই। ফেরেশতা তখন তার চক্ষুর উপর হাত বুলিয়ে দিলেন, ফলে তার দৃষ্টিশক্তি ফিরে পেলেন। ফেরেশতা জিজ্ঞেস করলেন, কোন ধরনের সম্পদ তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, ছাগল। তিনি তাকে একটি গর্ভবতী ছাগী দান করলেন। অতঃপর ৩ জনের পশুগুলো বাচ্চা দিতে লাগলো এবং অল্প দিনের মধ্যেই একজনের উট ময়দান ভরে গেল, একজনের গরুতে ময়দান ভরে গেল, একজনের ছাগলে ময়দান ভরে গেল। ফেরেশতা পুনরায় আল্লাহর নির্দেশক্রমে পূর্ব অবস্থা এবং পূর্ব আকৃতিতে শ্বেতরোগীর নিকট এসে বললেন, আমি একজন নিঃস্ব গরিব লোক। আমার সফরের যাবতীয় সম্বল শেষ হয়ে গিয়েছে। আজ আমার উদ্দেশ্য পূর্ণ করার জন্য আল্লাহ তারপর তুমি ব্যতীত আর কোনো উপায় নেই। যিনি তোমাকে সুন্দর রং, সুন্দর চামড়া ও অগাধ সম্পদ দান করেছেন, সে আল্লাহর নামে তোমার নিকট মাত্র একটি উট দাবি করছি। আমি তাতে আরোহণ করে বাড়িতে চলে যাব। তখন লোকটি তাকে বলল, তুমি চলে যাও, এখানে আরো অনেকের হক রয়েছে। ফেরেশতা বলল, সম্ভবত আমি তোমাকে চিনতে পেরেছি। তুমি কি এক সময় শ্বেতরোগী ছিলে না? মানুষ তোমাকে ঘৃণা করত, তুমি কি ফকির ছিলে না? অতঃপর আল্লাহ তোমাকে বিপুল সম্পদ দান করেছে। সে বলল, এই সকল তো আমি পূর্বপুরুষক্রমে বাপদাদা হতে উত্তরাধিকার সূত্রে পেয়েছি। তখন ফেরেশতা বললেন, যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো, তবে তুমি পূর্বে যেমন ছিলে আল্লাহ তোমাকে সেরূপ করে দিন। অতঃপর তিনি টাকওয়ালার নিকট সে আকার আকৃতিতেই আগমন করলেন এবং তার নিকট ঠিক তদ্রূপে প্রার্থনা করলেন যেমন করেছিলেন শ্বেতরোগীর নিকট। টাকওয়ালা ঠিক তেমনি উত্তর দিল যেমন শ্বেতরোগী দিয়েছিল। তখন ফেরেশতা বলল, যদি তুমি মিথ্যাবাদী হও, তবে তুমি পূর্বে যেমন ছিলে আল্লাহ তোমাকে সেরূপই করে দিন। পরিশেষে তিনি স্বীয় আকৃতিতে অন্ধ লোকটির নিকট আগমন করলেন এবং বললেন, আমি একজন গরিব মিসকিন মুসাফির, আমার পথের সম্বল নিঃশেষ হয়ে গিয়েছে। আজ বাড়ি পৌঁছার জন্য আমার আল্লাহ, তারপর তুমি ব্যতীত আর কোনো উপায় নেই। আমি তোমার নিকট সে আল্লাহর নামে একটি বকরি চাই, যিনি তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। আমি বকরিটি দিয়ে আমার সফরের কাজ শেষ করতে পারবো। তখন লোকটি বলল, আমি সত্যি অন্ধ ছিলাম, অতঃপর আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। আমি গরিব ছিলাম, আল্লাহ আমাকে ধনী বানিয়েছেন। এখন তুমি যা ইচ্ছে নিয়ে যাও। আল্লাহর কসম, আল্লাহর ওয়াস্তে তুমি যা কিছু নিয়ে যাবে তার বিনিময়ে আজ আমি তোমার নিকট কোনো প্রশংসা পাওয়ারই দাবি করব না। তখন ফেরেশতা বললেন, তোমার সম্পদ তুমি রেখে দাও, নিশ্চয়ই তোমাদেরকে শুধু পরীক্ষা করা হয়েছে। আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছেন আর তোমার সঙ্গীদের উপর নারাজ হয়েছেন।